হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন উইদাউট ফোন নাম্বার। সো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল বন্ধুরা, আপনাদের কয়েকটি অ্যাপস লাগবে। সেটা হচ্ছে যে একটা ব্রাউজারের নাম হচ্ছে ফায়ারফক্স। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি প্লে স্টোরে ফায়ারফক্স লিখে সার্চ দেন, সেম লোগোর আপনি ব্রাউজারটি পেয়ে যাবেন। তারপর লাগবে সাইবারগস্ট ভিপিএন। সাইবারগস্ট ভিপিএনটাও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, এটা ডাউনলোড করে নেবেন। আর এখানে বিদ্রোহ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সাইবারগস্ট ভিপিএনটা কিন্তু কিনে নিতে হয়। সো এই ভিপিএনটা কিন্তু আপনি আমার কাছ থেকে চাইলে কিনে নিতে পারেন, খুবই কম দামে পেয়ে যাবেন। আর তারপরে এখানে আছে ডেট অ্যান্ড টাইম সেট শর্টকাট সেটিং, ঠিক আছে, এটাও প্লে স্টোরে পাবেন। তো তিনটে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো চলুন শুরু করে যাক। আর ভিডিও শেষে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিকগুলো শেয়ার করব, তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি ভিপিএনে ঢুকবেন, তারপর এখান থেকে আপনি একটা কান্ট্রি সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে একটা কান্ট্রি নিলাম, আপনার পছন্দ মতো একটা কান্ট্রি নেবেন। আমি এখানে নিয়ে নিলাম ইজিপ্ট, ঠিক আছে। তারপর এখান থেকে সিলেক্ট করে দিলাম, ভিপিএনটা কানেক্ট হয়ে যাক। তো ভিপিএনটা কানেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখেন কানেক্ট হয়ে গেছে। সো এইখানে দেখেন, এই যে এই জায়গাটা দেখেন, কাইরো ইজিপ্ট, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখন একটু ব্যাকে আসবেন, দিয়ে টাইম জোনের এই সেটিংসটাতে ঢুকবেন, ঠিক আছে। ঢোকার পর এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশনের যেই অপশানটা দেখতে পাচ্ছেন, মানে এটা ফোনের একটা সেটিংস। তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক প্রোভাইড টাইম, এটা অফ করে দেবেন। অফ করে দিয়ে এখান থেকে কাইরো লিখে সার্চ দেবেন, CAIRO। এই যে দেখেন কাইরো ইজিপ্ট চলে এসেছে। সো এটা আমি সিলেক্ট করে নিলাম, এবার হয়ে গেছে কাজ। সো এবার আপনি আপনার ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢুকে, যেহেতু ভিপিএনটা কানেক্ট করা আছে সেহেতু নেট স্পিড একটু স্লো হবে। এই অবস্থায় এখানে আপনি আপনার লিঙ্কটা পেস্ট করে দেবেন। সো এই লিঙ্কটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এটারও লিঙ্কটা পেয়ে যাবেন আপনি টেলিগ্রাম চ্যানেলেই। সো লিঙ্কটা দিলাম, দেন গো, ঠিক আছে। সো এখানে লিঙ্কটা লোডিং নিক। তো আমি এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে আমি ক্রোম ব্রাউজারে ঢুকতেছি। সো এই ব্রাউজারে ঢোকার কারণ হচ্ছে এই ব্রাউজার থেকে আমি ফ্যাক নেম নেব। সো ফ্যাক নেম নেওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ফ্যাক নেম জেনারেটর। এটার লিঙ্কটা আপনি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, বলতে টেলিগ্রাম চ্যানেলে। সো এইখানে এসে এই যে এইখানে নামগুলো পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এখানে নামটা পেলাম, আমি কপি করে নিলাম। আর এখানে যদি জেনারেটরে ক্লিক করেন নামটা চেঞ্জ হবে, ঠিক আছে। দেখেন নামটা চেঞ্জ হয়ে গেল। সো যাই হোক, আমি ইংলিশ নামটা নিলাম একটা, নিয়ে এখন আমি ব্রাউজারে ঢুকে এখানে নামটা পেস্ট করব। ট্যাপ করে ধরে রেখে হাতটা তুলবেন, তুলে এখানে পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে লাস্ট নেমটা কাট করে নেবেন। কাট করলাম, লাস্ট নেমটা এখানে বসাবো, বসিয়ে দিলাম। দেন ইউজার নেমটা আবার অটোমেটিক আসবে, এই যে চলে এসেছে। সো এখন এখানে আপনি কী করবেন, কি শো পাসওয়ার্ড দেবেন। শো পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডে অবশ্যই এই যে এই স্যাম্বলগুলো, ঠিক আছে, সরি, এই যে এইগুলো হচ্ছে স্যাম্বল, ঠিক আছে। এই স্যাম্বলগুলো কিন্তু থাকা যাবে না। পাসওয়ার্ডে কী থাকতে হবে, পাসওয়ার্ডে যে লেটারগুলো থাকতে হবে, ঠিক আছে। বড় হাতের ছোট হাতের সব থাকবে, তারপর কয়েকটা ডিজিট আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। সো আমি এখন দিচ্ছি LLAPIA8637, ওকে। দেন আমি কপি করলাম। আর পাসওয়ার্ড কিন্তু কপি পেস্ট করা যাবে না, ঠিক আছে। পাসওয়ার্ডটা কপি করে নেবেন, তারপর নেক্সট, তারপর এখানে নেভার করে দেবেন। এই যে দেখেন জিমেলটা হয়ে গেছে, ঠিক আছে। এখন করতে হবে কি, আপনি এটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে এই যে এই অ্যাপ্লিকেশনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। মানে এটাতে আপনি হচ্ছে জিমেলগুলো সেভ করার জন্য এটা ডাউনলোড করে নিতে পারেন। সো এইটা নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল দিব, এটার অনেক ব্যবহারের টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। সো আমি এখানে ঢুকলাম। ঢোকার পরে এখানে আমি জিমেলটা সেভ করে রাখার জন্য আর কি এটা আমি ইউজ করতেছি। সো এখানে আমি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব, ওকে। পাসওয়ার্ডটা বসালাম, দেন এখান থেকে আমি
জিমেল ক্রিয়েট হয়ে গেছে, তারপরও ভিডিওটা দেখতে হবে আপনাদের, তার কারণ এখানে টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তো এটা কপি করে নিলাম, কপি করে এনে আমি এখানে রিকভারি আউটলুক মেলটা বসাবো। ঠিক আছে, বসালাম। তারপরে এই জিমেলটা এখান থেকে কপি করব। কপি করার পর এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করেন। এখন এখানে দেখতে পাচ্ছেন মান্থ, এই মান্থটা আপনি আপনার ইচ্ছা মতো যেটা খুশি সেটা দেবেন। তারপর ডেটটাও আপনি আপনার ইচ্ছা মতো দেবেন, 1 থেকে 30-এর মধ্যে যে কোনো একটা দিয়ে দিবেন। সো আমি এখানে 25 দিলাম। আর এখানে যেটা ইয়ারের দিকটা লক্ষ্য রাখতে হবে। আপনি 1993 থেকে 2000 সাল এর মধ্যে দিতে পারেন। ঠিক আছে, তো আমি 1997 দিয়ে দিলাম। তারপর এখানে জেন্ডার মেল বা ফিমেল। সো আপনি ওইখান থেকে ওই ফ্যাক্ট নেম জেনারেটর থেকে যে নামটা নেবেন সেটা যদি মেল হয় তাহলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। অথবা যদি মনে করেন যে আপনার বায়ার যেভাবে আপনাকে অর্ডার দিতেছে যে মেল চাই তখন মেল দিবেন, যখন ফিমেল চাই তখন ফিমেল দিবেন। ঠিক আছে, তো আমি এখন মেল দিলাম। দেওয়ার পর নেক্সট। তো নেক্সট দেওয়ার পর এখানে দেখেন প্রত্যেকটা জিমেলে এরকম ভেরিফাই চাই না, এটাতে যাচ্ছে। সো এখানে আপনি এখানে 1 স্টেপ ভেরিফিকেশান দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক নেক্সট। তারপর নিচের দিকে এসে এখানে কনফার্ম করবেন। তো কনফার্ম করার পর নিচের দিকে আবার এসে এখানে অ্যাগ্রি করে দেবেন। ঠিক আছে, তো এখানে এটা অ্যাগ্রি হোক, ততক্ষণ আমি এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে আমি এখানে এসে জিমেলটা এখানে বসিয়ে দেব। জিমেলটা বসিয়ে দিলাম। হ্যাঁ, একটা জিমেল হয়ে গেল। এখন এটা সেভ করে দেব। ঠিক আছে, সেভ হয়ে গেছে। প্রত্যেকটা জিমেল খুলবেন আর সেভ করে রাখবেন। এখানে এসে দেখি কি অবস্থা। হয়ে গেছে। তো জিমেল হয়ে যাওয়ার পরও এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এই যে এখানে যেটা 9টা ডট চিহ্নের যে একটা মেনু আছে। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই লোগোগুলো দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট, সার্চ, তারপর গুগল ম্যাপস, ইউটিউব, প্লে স্টোর, এগুলো সব এরকম যখন লোগো দেখতে পারবেন তখন জিমেলটা কিন্তু হয়ে গেছে, জিমেলটা নষ্ট হবে না। তাছাড়া এখানে যদি ক্লিক করেন এই প্রোফাইলে ক্লিক করলে দেখবেন যে এখানে লোগোটা আসছে, আর এদিক দিয়ে কিন্তু একটা লাইন কিন্তু রান করে, সেটা কিন্তু থেমে গেছে, তার মানে জিমেলটা হয়ে গেছে। ঠিক আছে, তো একটা জিমেল হয়ে গেল। সো এখন কি করবেন, এখন আপনি এভাবে ক্লিক করে ধরে রাখবেন, ট্যাপ করে ধরে রেখে আবার ডাটা ক্লিয়ার করবেন। ডাটা ক্লিয়ার করে আরেকটা জিমেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, তা আবার ওই ভিপিএনের মধ্যে ব্রাউজারের মধ্যে ঢুকলাম। ব্রাউজারের মধ্যে ঢুকে আমি আবারও সেই লিঙ্কটা পেস্ট করে দেবো এখানে। সো পেস্ট করলাম। তো পেস্ট করি ততক্ষণ এখানে লোডিং নিক, আমি এখানে গিয়ে আরেকটা নাম কপি করে নিয়ে আসি। সো এই নামটা আমি এখানে কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিয়েছি। আমি আবারও ফায়ারফক্স ব্রাউজারে গেলাম, এখানে নামটা পেস্ট আবারও করব। আমি লাস্ট নেম কাট করলাম, লাস্ট নেমটা এখানে বসিয়ে দিলাম, দেন ব্যাক চাপলাম। এখন এখানে অটোমেটিক ইউজার নেম, আবার এখানে শো পাসওয়ার্ড দিলাম, এখানে পাসওয়ার্ড বসাবো। আর এখানে পাসওয়ার্ড কিন্তু কপি পেস্ট করা যাবে না, আমি বললাম আগেই। এখানে পাসওয়ার্ড কপি পেস্ট করলে কিন্তু নাম্বার চাইবে। ওকে, পাসওয়ার্ড কপি করলাম আবারও নেক্সট, নেভার, আবারও খুলে গেছে। সো আমি আবারও এখানে এক্সেল শিটে ঢুকবো, ঢুকে এইখানে আমি পাসওয়ার্ডটা আবারও পেস্ট করব, আউটলুক মেলটা এখান থেকে কপি করব, দেন আমি আবারও চলে আসবো আমাদের ফায়ারফক্স ব্রাউজারে, এসে এখানে আউটলুক মেলটা বসিয়ে দেবো এখানে। তারপর এখান থেকে এটা কপি করে নেব, কপি, ইচ্ছা মতো ডেট দিয়ে দেবেন একটা, 1997 মেল। ওকে, সো আবার এখানে 1 স্টেপ চাচ্ছে, দিয়ে দিলাম নেক্সট। আবার নিচের দিকে এসে কনফার্ম, নিচের দিকে এসে এগ্রি। সো লোডিং নিবে, তো এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন এই মুহূর্তে কিন্তু আমার 2টা জিমেল খোলা হয়ে গেল। সো এখানে ক্লিক দিলে দেখেন এই যে এই লাইনটা কিন্তু রান করতেছে, রান করা অফ, তার মানে জিমেলটা হয়ে গেছে। আর লোগোগুলো কিন্তু সব চলে আসছে। তারপরে এখানে প্রোফাইলে ক্লিক করলো, আপনি দেখতে পারবেন এখানে একটা লাইন কিন্তু রান করতেছিল কিছুক্ষণ আগে, দেখলেন। এই রান করা যদি থেমে যায় তাহলে আপনার জিমেলটা হয়েছে। ঠিক আছে, তো জিমেলটা আমি এটা সেভ করা হয়নি, সেভ করে নিব। তো এখানে এসে আবার জিমেলটা আমি এখানে কপি করছিলাম, পেস্ট করে দিলাম, দেন আবার এখান থেকে সেভ। ঠিক আছে, তো ব্যাক প্রেস করলাম আবারও,
এখন এই যে একটা আইপি থেকে 2টা জিমেল খুললাম, হয়ে গেছে। সো আবার এভাবে ডাটাটা ক্লিয়ার করবেন। একটা আইপি থেকে 2টাই খুলবেন, 2টার বেশি হয় না। অনেক সময় হয় কিন্তু বেশিরভাগ সময় হয় না। সো সময় নষ্ট করার প্রয়োজন নাই। সো এবার আপনি আবারও ভিপিএনে ঢুকবেন, তো এটা ডিসকানেক্ট করে দেবেন। এবার অন্য একটা কান্ট্রি নেবেন, ঠিক আছে। সো অন্য কান্ট্রি কি নেওয়া যায়, আমি হচ্ছে ইউএসএ নিই, ইউএসএ। সো ইউএসএ নিলাম। কানেক্ট হোক। এখানে এসেছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। তাহলে এখন আমাদের টাইম জোন সিলেক্ট করতে হবে নিউ ইয়র্ক, ঠিক আছে। সো এখানে আবার আমি টাইম জোনে ঢুকলাম। তো এখানে এসে আমি এখানে সার্চ দেব NEW, নিউ YUU, এই যে নিউ ইয়র্ক চলে এসেছে, এখানে দিয়ে দিলাম এটা। তারপরে আমি এই ব্রাউজারটা ডাটা ক্লিয়ার করা আছে কি, হ্যাঁ ক্লিয়ার করা আছে। সো এখানে লিঙ্কটা আবার পেস্ট করব, এই যে লিঙ্ক আবার পেস্ট করলাম। সো এখানে লোডিং নিক, আমি ততক্ষণে একটা ফ্যাক নেম কপি করে নিয়ে আসি। জেনারেটরে ক্লিক করলে এখানে নামটা চেঞ্জ হয়। হ্যাঁ, উইলিয়াম চলে এসেছে, কপি করে নিলাম। আর আরেকটা এখানে জিনিস লক্ষ্য করেন, আপনাদের যদি মেল নাম লাগে, ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করে মেল করে দিবেন। আর যদি বলেন যে ফিমেল লাগবে তাহলে এখানে ফিমেল করে দিবেন, ঠিক আছে। সো আমার এখন মেলই লাগতেছে। তো এখানে আমি এখন ফার্স্ট নেমটা আবারও বসাবো, এটা কাট করব। তারপর এখানে লাস্ট নেমটা বসাবো। তারপর এখানে শো পাসওয়ার্ড দিয়ে এখানে এখন আমি পাসওয়ার্ড দিব আমার ইচ্ছা মতো। পাসওয়ার্ড কিন্তু টাইপ করে দিতে হবে, তাছাড়া হবে না। 987TYU, ওকে। এবার কপি করলাম, নেক্সট। তো এবার ফোন নাম্বার চাইতে পারে, তো ফোন নাম্বার চাইলে কি করবেন সেটা আমি বলে দিই। সো ফোন নাম্বার চাইলো না, তো এবার করবেন কি, এই ইউনাইটেড স্টেটের যে জিমেলগুলো খুলবেন সেই জিমেলগুলোর কিন্তু চাহিদা বেশি, এমনকি দামও বেশি। সো ইউনাইটেড স্টেট আমি এই জন্যই দেখালাম যে ইউনাইটেড স্টেটের যে জিমেলগুলো খুলবেন আপনারা সব কিন্তু আলাদাভাবে সেভ করে রাখবেন। আর যেগুলো হচ্ছে আপনার অন্যান্য কান্ট্রি দিয়ে, ভেনেজুয়েলা, ইরাক, ইজিপ্ট, নাইজেরিয়া, আরও যত আছে অন্য কান্ট্রি দিয়ে যেগুলো খুলবেন সেগুলো সব একটাতে রাখবেন। আর যেটা ইউনাইটেড স্টেট দিয়ে খুলবেন সেগুলো আপনি আলাদা করে সেভ করে রাখবেন, ঠিক আছে। তো আমি এভাবেই দেখালাম। আর যেগুলো টিপস অ্যান্ড ট্রিক্স যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনি ভিপিএনের মধ্যে ঢুকে, আমি যখন এই যে এটা কানেক্ট করলাম, করার পর এখানে নিউ ইয়র্ক দেখাইলাম, ঠিক আছে। এখানে নিউ ইয়র্ক সেভাবে আমি যে টাইম জোনটা সিলেক্ট করলাম। তো আপনারা কিন্তু এই সেম প্রসেসটা ফলো করবেন। তো এর চাইতে আরও একটা প্রসেস ফলো করলে ভালো হবে, সেটা হচ্ছে আপনি প্রথমে করবেন কি, ভিপিএনটা আপনার ফোনে ডাউনলোড করে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখে নেবেন যে প্রত্যেকটা কান্ট্রির কোন কোন টাইম জোন। সো ইউনাইটেড স্টেটের হচ্ছে নিউ ইয়র্ক, তারপরে আপনার হচ্ছে ইজিপ্টের কায়রো, ঠিক আছে। তো আপনি এইগুলো আপনার খাতায় সুন্দর করে লিখে রাখবেন। লিখে রাখার পর করবেন কি, ভিপিএন আগে কানেক্ট না করে আগে এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করবেন। কায়রো সিলেক্ট করে নিলেন টাইম জোনটা, তারপরে এখানে এসে আপনি ভিপিএনে এসে ইজিপ্ট কানেক্ট করবেন, ঠিক আছে। তো ওইভাবে করলে আরও বেশি জিমেল খোলায়, ঠিক আছে। তো এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে দেখাবো যে মেলগুলো কীভাবে আপনি সেল দিবেন, কীভাবে টাকা হাতে নেবেন সেই বিষয়ে ভিডিও দিব। আর মেলগুলো কোথায় সেভ করে রাখবেন, কার কাছে মানে সেল দিবেন, কিভাবে পাঠাবেন একজনের কাছ থেকে আরেকজনের কাছে কীভাবে, এসব বিষয়ে আমি কিন্তু আরেকটা ভিডিও দিয়ে দেবো। সো ভিডিওটা যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। এছাড়াও আরেকটা কথা হচ্ছে যে কি ভুলে গেলাম আমি, যাই হোক ওটা পরে অন্য কোনো সময় বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে। তো যাদের জিমেল খুলতে প্রবলেম হবে তারা ভাই আমি কি ইনবক্সে নক দিবেন না, ভিডিওর কমেন্টে কিন্তু বলে দেবেন যে এই প্রবলেম হয়েছে, আমার জিমেল খুলতেছে না। তাহলে আমি কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিলাম, এতে করে হবে কি আরও 10 জনের সেম প্রবলেম থাকতে পারে, তারা কমেন্ট দেখি তাদের সমাধানটা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আপনি যদি ইনবক্সে এসে বলেন যে ভাই এই প্রবলেম হয়েছে, আমি আপনার সমাধান দিলাম, আপনি একাই সমাধান পেলেন, তো ওই সেম প্রবলেম যদি আরও 100 জনের হয়ে থাকে তো 100 জনকে কি আলাদাভাবে